নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অবশেষে তীব্র গরমের পর বাংলায় ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে উত্তরবঙ্গে ৮ জেলাতে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে, যেখানে বেশ কয়েকটা জেলায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গে টানা 6 দিন পর ভারী বৃষ্টি হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের বিভিন্ন জেলাতে। এর মধ্যে একদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে একাধিক জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গে স্বস্তির খবর রয়েছে, বেশ কয়েকটা জেলায় কিন্তু তীব্র গরম কাটিয়ে এবার প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই 3 জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং 8 থেকে 10 জেলাতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই ঝড় বৃষ্টির প্রধান কারণ হচ্ছে 3টি সিস্টেম। প্রথমত, পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। সেই ঘূর্ণাবর্ত এই মুহূর্তে একটু দক্ষিণ দিকে সরে এসে এই মুহূর্তে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে পূর্ব ভারতের ওপরে রয়েছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম এবং পশ্চিমী ঝঞ্ঝাট একটা অক্ষরেখাও পশ্চিমবঙ্গের কাছে অবস্থান করছে। এই 3 সিস্টেমের জেরে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলেই প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর এই প্রবল ঝড় বৃষ্টিতে চাষিদের বড় ক্ষতি হতে পারে, বিশেষ করে এই সময় ধান কাটার সময়। তো পাকা ধানে কিন্তু ক্ষতি হতে পারে, একই সঙ্গে আম চাষিদের ক্ষতি হতে পারে এবং বিভিন্ন সবজি চাষের ক্ষেত্রেও কিন্তু ক্ষতি হতে পারে চাষি ভাইদের। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, নতুন করে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে কোন কোন জেলার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে এবং বৃষ্টিপাত কোথায় কেমন কি হয়েছে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেশের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে একাধিক রাজ্যে। আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের বেশ কিছু রাজ্য, সেই সঙ্গে পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে, অন্যদিকে দক্ষিণ ভারতে এবং পূর্ব ভারতে বেশ কিছু রাজ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, ঝড়ও কিন্তু শুরু হয়ে গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। দেখুন, যেমনটা আপনাদেরকে সকালের ভিডিওতে বলেছিলাম যে ঝাড়খণ্ডের ওপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, সেই মেঘটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে এবং সেই সঙ্গে উত্তর বাংলাদেশেও কিন্তু বজ্রমেঘ তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে এবং লাগোয়া অঞ্চলগুলোই বজ্রমেঘ তৈরি হবে। তো সেই মতো কিন্তু বজ্রমেঘ দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের মধ্যে ইতিমধ্যেই ঢোকা শুরু হয়ে গেছে বজ্রমেঘ। আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যে ধানবাদ, তারপরে দেওঘর, গিরিডি, দুমকা এই অঞ্চলটার মধ্যে বজ্রমেঘ তৈরি হয়েছিল। এটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে সরছে। অন্যদিকে ঝাড়খণ্ডের দক্ষিণ পূর্ব দিকে জামশেদপুর এবং সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে একটা বজ্রমেঘ তৈরি হয়েছে। সেই সঙ্গে সংলগ্ন উত্তর ওড়িশার ওপরও কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে। ওই অঞ্চলগুলো ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এই মেঘের কিছুটা অংশ কিন্তু ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে হুগলি, হাওড়া এই জেলাগুলির মধ্যে প্রবেশ করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে, বিশেষ করে মেহেরপুর, এদিকে ময়মনসিংহ, ঢাকা, তারপরে আমরা দেখতে পাচ্ছি সিলেট, তারপরে রংপুর এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। তার কিছুটা অংশ নদী এবং মুর্শিদাবাদের মধ্যেও কিন্তু প্রবেশ করেছে। আজকে রাতের মধ্যে উত্তরবঙ্গে সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোয় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশা লাগোয়া যে জেলাগুলো আছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে কিছুটা আবহাওয়া পরিষ্কার রয়েছে, তবে
এই জেলাগুলোতেও কিন্তু রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে মেঘ ভর্তি রয়েছে, একের সঙ্গে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে প্রচণ্ড মেঘ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু মেঘ রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নতুন করে মেঘ তৈরি হচ্ছে ত্রিপুরার মধ্যে। ত্রিপুরাতে সন্ধ্যা রাতের মধ্যে বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এছাড়া আসামের মধ্যে বিভিন্ন অংশেই মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঘালয়ের মধ্যে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই কিন্তু মেঘলা আকাশ এবং আগামী দিনগুলোতে এই ঝড় বৃষ্টি কিন্তু আরও বাড়তে চলেছে। বাংলাদেশের ছবিটা আপনাদেরকে দেখাবো। বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে কিন্তু আবহাওয়া কিছুটা পরিষ্কার রয়েছে, তবে মধ্য বাংলাদেশ সেই সঙ্গে উত্তর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখুন বন্ধুরা, ঢাকা, কুমিল্লা, সেই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, এছাড়া নাগারপুর, কাপসিয়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লাখাই, শৈলকুপা, পাবনা, ফরিদপুর, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড মেঘ থেকে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বৃষ্টিপাত পেয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কারা কোন কোন অঞ্চল থেকে দেখছেন এবং বৃষ্টিপাত কেমন কি পেয়েছেন। আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 17 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দেখে নেব ডিটেলসে কি বলা হচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে পূর্ব ভারতের ওপরে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটার গতি রয়েছে 80 নটস। সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার একটা অক্ষরেখা রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে এই মুহূর্তে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। তার জেরে কিন্তু আজ থেকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং বিভিন্ন জেলায় দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে আগামী 24 ঘন্টা পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু জেলাতে বৃষ্টি না হওয়া পর্যন্ত অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকতে পারে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 27 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এছাড়া বলা হচ্ছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 4 জেলার মধ্যে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, তারপরে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এই 3 জেলার মধ্যে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে, অর্থাৎ হেল স্টর্ম হতে পারে। একই সঙ্গে বৃষ্টি না হওয়া পর্যন্ত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই 2 জেলার মধ্যে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, তার জন্য হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 27 এপ্রিল থেকে 28 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির মাত্রা কিন্তু বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে এই জেলাগুলিতে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে বলা হয়েছে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে। একই সঙ্গে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই 2 জেলার মধ্যে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে।
এছাড়া বলা হচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, একই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 28 এপ্রিল থেকে 29 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, পাহাড় এবং ডুয়ার্সের এই 5 জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বলা হয়েছে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 29 এপ্রিল থেকে 30 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, তবে পরিসর কিছুটা কমতে পারে। বলা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলা বাদে বাকি জেলাগুলোয় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হয়েছে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 30 এপ্রিল থেকে 1 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া থাকবে। বলা হচ্ছে বাকি জেলাগুলোই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 1 মে থেকে 2 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায়। বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 2 মে থেকে 3 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এপ্রিলের শেষে এই টানা ঝড় বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় তাপমাত্রা কিন্তু কমে যাবে। আগামী 24 ঘন্টার পর থেকে পরবর্তী 4 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। সর্বশেষে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিওতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কালিম্পং এএমএফইউ 25.8, কালিম্পং প্রপারে 24 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 20.2, শিলিগুড়ি পিটিও 33.3, বাগডোগরা 32.9, জলপাইগুড়ি 33.1, আলিপুরদুয়ারে 30 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ 30.2, কোচবিহার 30.4, রায়গঞ্জে 34 ডিগ্রি, মাজিয়ান এএমএফইউ 34 ডিগ্রি, মালদা 35.6, বালুরঘাটে 34 ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 37 ডিগ্রি, সিউড়ি 38 ডিগ্রি, শ্রীনিকেতন 37 ডিগ্রি, এছাড়া কৃষ্ণনগরে 37.2, পানাগড় 37.2, আসানসোলে 41.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পুরুলিয়াতে 42.3, বাঁকুড়া 38.5, বর্ধমান 35.5, মগরা 37.5, কল্যাণী 36.8, এছাড়া ঝাড়গ্রামে 36.6, সেই সঙ্গে ব্যারাকপুরে 38 ডিগ্রি, দমদম 37.2, বসিরহাটে 35.5, সল্টলেক 36.8, কলকাতা 35.6, উলুবেড়িয়া 37.4,
কলাইকুণ্ডা 36 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ 34.2, হলদিয়া 34.1, ডায়মন্ড হারবার 33.5, ক্যানিংয়ে 36 ডিগ্রি, কাথি 34.5, দীঘাতে 34.8, সাগর আইল্যান্ডে 33 ডিগ্রি এবং কাকদ্বীপ এএমএফইউ সেখানে 33.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে মালদায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 35.6 ডিগ্রি সেলসিয়াস, আর দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা 42.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এবার দেখে নেওয়া যাক বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হলো। তো মূলত বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের মধ্যে। আলিপুরদুয়ারে 74.4 mm বৃষ্টি হয়েছে, কোচবিহারে 57.1 mm, জলপাইগুড়ি গাইরকাটা 42 mm, আলিপুরদুয়ারে চেপান 39.4 mm, তারপরে বিচে 29 mm, ডালগাঁও 28.4 mm, রায়ডাক টি এস্টেট 26.6 mm, মাঝের ডাবরি 26.2 mm, শঙ্কোজ টি এস্টেট 26.2 mm, তারপরে জলপাইগুড়ির পলাশবাড়ি 24.4 mm, আলিপুরদুয়ারে কুমারগ্রাম টি এস্টেট 24 mm এবং বক্সাদুয়ারে 22.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হয়েছে গতকাল রাতে কোচবিহার জেলাতে। একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে হালকা বৃষ্টিপাত হয়েছে বীরভূম, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে এবং মুর্শিদাবাদের মধ্যেও কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আর গত 24 ঘন্টায় হিট ওয়েভ ছিল পশ্চিম বর্ধমান জেলাতে।